তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এবার থেকে আপনারা কিন্তু নেটফ্লিক্স অ্যাপেও আপনারা কিন্তু 30 দিনের জন্য কিন্তু ফ্রিতে ওয়াচ করতে পারবেন। এখানে দেখুন একটি পপ আপ শো করছে, ট্রাই 30 ডেজ ফর 0 রুপিস। অর্থাৎ আপনারা কিন্তু 0 টাকাতেই 30 দিনের জন্য কিন্তু নেটফ্লিক্সটি কিন্তু ইউজ করতে পারবেন। তো এই অফারটি আপনারা কিভাবে পাবেন, কিংবা এটিকে কিভাবে অ্যাক্টিভেট করবেন, কিংবা এটি অ্যাক্টিভেট করার পরে যে মান্থলি অটো পেটি চালু হয়ে যাবে তা কিভাবে ক্যান্সেল করবেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে বলি, দেখুন আপনারা এই অফারটি কি করে পাবেন। দেখুন এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে নিলেই এখানে দেখুন ইস্যু টেক নামে কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এবং তাহলেই দেখুন এখানে একটি শেষ পোস্ট পেয়ে যাবেন, এনজয় 30 ডেজ ফ্রি নেটফ্লিক্স। আপনারা এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কের উপরে কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে এই থ্রি ডটে ক্লিক করে নিয়ে আপনারা এখানে কিন্তু ক্লিক করে নেবেন ওপেন ইন ক্রোম ব্রাউজার, এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এরকম একটি পেজ চলে আসবে, ট্রাই 30 ডেজ ফর 0 রুপিস। তো আপনারা সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, এবং এই ট্রাই 30 ডেজ ফর 0 রুপিস এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু একটি পপ আপ শো করছে, ফিনিশ সেটিং আপ ইওর অ্যাকাউন্ট। এখানে দেখুন একটি কিন্তু সেন্ড লিঙ্ক অপশন শো করছে, আপনারা কিন্তু এখানে এই সেন্ড লিঙ্ক এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু ইমেলের মধ্যে একটি কিন্তু ইমেল চলে আসবে নেটফ্লিক্স থেকে। আপনারা কিন্তু সেই ইমেলটি কিন্তু এখানে ওপেন করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু স্পষ্টই বলছে লেটস ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। আপনারা সিম্পলি কি করবেন, ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু এরকম একটি পপ আপ চলে আসবে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড। আপনারা কিন্তু এখানে এই ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, দেখুন এখানে একটি অপশান শো করছে ফিনিশ সাইন আপ। আপনারা কিন্তু এখানে এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন চুজ ইওর প্ল্যান। আপনারা কিন্তু এখানে কি করবেন, এই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু প্ল্যানগুলো পেয়ে যাবেন। মোবাইল প্ল্যান রয়েছে 480p, 720p, 1080p এবং 4K প্লাস এইচডিআর। আপনারা আপনাদের কিন্তু পছন্দ অনুযায়ী প্ল্যান সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে প্রিমিয়াম 4K প্ল্যানটি সিলেক্ট করে নিচ্ছি, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু আপনাদের কিন্তু 30 ডেজের পরে 649 টাকা কিন্তু পার মান্থ কাটবে। কিন্তু আপনাদের একটি ট্রিক বলে দেবো, আপনারা কিন্তু শেষে আপনাদের দেখিয়ে দেবো অটোপে কিভাবে ক্যান্সেল করতে হয়। তো আপনারা সিম্পলি কি করবেন, এখানে কিন্তু নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন নেক্সট বলে। আপনারা কিন্তু এখানে এই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন আপনাদের কিন্তু একটি পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমি ধরুন এখানে একটি অপশন সিলেক্ট করছি, ইউপিআই অটোপে। আমি এখানে এই অপশানে ক্লিক করে নিলাম, এবং তারপরে দেখুন সিলেক্ট ইওর ইউপিআই অ্যাপ। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু যে কোনো একটি ইউপিআই অ্যাপ আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে গুগল পেটি সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপরে কি করবেন, এখানে দেখুন স্পষ্ট শো করছে জিরো ফার্স্ট 30 ডেজ। আমি কি করবো, এখানে আই এগ্রি এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, কন্টিনিউ ইন গুগল পে এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু গুগল পে অ্যাপের মধ্যে রিডাইরেক্ট করে দেবে। আপনারা যে অ্যাপটি সিলেক্ট করবেন সেই অ্যাপে রিডাইরেক্ট করে দেবে। আপনারা এখানে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটি ওপেন করে নিলাম, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু 1 টাকা পেমেন্ট করতে হচ্ছে, কিন্তু তা কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আবার রিটার্ন করে দেবে। তো সিম্পলি কি করবেন, এখানে এই কন্টিনিউ অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে সেট আপ অটোপে এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, আপনাদের যে ইউপিআই পিনটি রয়েছে সেই ইউপিআই পিনটি কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং তারপরে কিন্তু এখানে এই পে অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু 1 রুপিস কিন্তু পে করে দেবেন। তা কিন্তু 1 মিনিটের মধ্যেই কিন্তু আবার রিটার্নটি চলে আসবে। দেখুন আমার কিন্তু এখানে অটোপেটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, এবং তাহলেই দেখুন এরকম একটি পেজ চলে আসবে, নেটফ্লিক্স ইজ বেটার উইথ দ্য অ্যাপ। আপনারা সিম্পলি কি করবেন, ওপেন অ্যাপ এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, প্লে স্টোরের মধ্যে কিন্তু এখানে রিডাইরেক্ট করে দেবে। আপনারা কিন্তু এখানে প্লে স্টোর থেকে নেটফ্লিক্স অ্যাপটিকে কিন্তু ইনস্টল করে নেবেন, এবং এখানে অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু নেটফ্লিক্স অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে নিয়ে আপনার যে ইমেল আইডি দিয়ে এখানে কিন্তু ক্লেমটি করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন, এবং তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন, এবং তাহলে কিন্তু সেই ইমেল অ্যাড্রেসে একটি কিন্তু কোড চলে আসবে। আপনারা কিন্তু সেই কোডটি কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং তাহলেই দেখুন এখানে কি করবেন, এখানে কিন্তু একটি নেক্সট অপশান পেয়ে যাবেন। আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, আরো একবার নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, তারপর এখানে গট ইট এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখুন চুজ ইওর প্রোফাইল বলছে। আপনারা কিন্তু আপনাদের যে ইমেল আইডিটি রয়েছে সেটি কিন্তু এখানে চুজ করে নেবেন, এবং তারপর এখানে চাইলে কিন্তু আপনারা এখানে নোটিফিকেশন অ্যালো করতে পারেন কিংবা ডোন্ট অ্যালো করতে পারেন। ধরুন আমি এখানে অ্যালো করে দিচ্ছি, তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে নিয়ে এটি কিন্তু ডান করে দিচ্ছি,
এবং তাহলেই দেখুন এখানে কিন্তু আমার নেটফ্লিক্সের কিন্তু সমস্ত কিছু কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা এবারে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শো, যে কোনো মুভিজ আপনারা এখানে দেখতে পারেন, কিংবা ডাউনলোড করেও রাখতে পারেন পরবর্তী সময়ে দেখার জন্য। এবারে ধরুন আপনাদের কিন্তু এটি কিন্তু এখানে ক্লেম হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু সাবস্ক্রিপশনটি নেওয়া হয়ে গেছে। এবারে কি করবেন, আপনারা কিন্তু এই 30 দিনের মধ্যেই সেই অটোপেটি কিন্তু ক্যান্সেল করে দেবেন, না হলে কিন্তু 30 দিন পরে আপনাদের কিন্তু অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। তো সেটিকে আপনারা ক্যান্সেল করার জন্য কি করবেন, আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা যে পেমেন্ট অ্যাপের মধ্যে এই পেমেন্টটি করেছিলেন সেই পেমেন্ট অ্যাপটি কিন্তু এখানে ওপেন করে নেবেন। ধরুন আমি যেহেতু গুগল পে ইউজ করেছিলাম তাই গুগল পে ইউজ করছি, আপনারা যে অ্যাপের মাধ্যমে করেছিলেন সেই অ্যাপটি কিন্তু এখানে ওপেন করে নেবেন। এবং তারপরে কি করবেন, দেখুন যদি গুগল পের মধ্যে করে থাকেন এখানে কিন্তু এই প্রোফাইল অপশানে ক্লিক করে নিয়ে নিচের দিকে এখানে কিন্তু স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান রয়েছে অটোপে বলে, এই অটোপে অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু নেটফ্লিক্স এর কিন্তু অটোপেটি এখানে চালু রয়েছে। আপনারা সিম্পলি কি করবেন, এই অপশানে ক্লিক করে নিয়ে এবং তারপরে দেখুন এখানে কিন্তু নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্যান্সেল অটোপে। এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে নিয়ে ইয়েস ক্যান্সেল অটোপে এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে আপনারা যে পিন দিয়ে এখানে কিন্তু এনাবেল করেছিলেন সেই পিনটি কিন্তু আরো একবার দিয়ে দেবেন। এবং তারপরে কি করবেন, এখানে কিন্তু এই ডান অপশানে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন ক্যান্সেলিং অটোপে চলছে, আপনারা কিন্তু কিছু সময় ওয়েট করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু অটোপেটি ক্যান্সেল হয়ে গেছে। দেখুন আমি এখান থেকে ব্যাক করে দেখাচ্ছি, এখানে দেখুন অটোপেটি আর নেই। আপনারা যদি এখানে কমপ্লিটে ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানেই দেখতে পেয়ে যাবেন দেখুন নেটফ্লিক্স অটোপে ক্যান্সেল, অর্থাৎ এখানে কিন্তু অটোপেটি ক্যান্সেল হয়ে গেছে। অর্থাৎ আপনাদের কিন্তু আর কোনো চিন্তা করতে হবে না, পরের মাস থেকে কিন্তু আর কোনো পেমেন্ট হবে না। কিন্তু এখানে আপনারা অটোপেটি ক্যান্সেল করে দিলেও আপনারা কিন্তু 30 দিনের জন্য এখানে কিন্তু নেটফ্লিক্সটি কিন্তু ইউজ করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা 30 ডেজের জন্য এই নেটফ্লিক্সটাকে ক্লেম করে নিন এবং শেষে কিন্তু অটোপেটি ক্যান্সেল করে দিন। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।